পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু হলো মঙ্গলবার থেকে। একই দিনে শুরু হলো মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা আলিম পরীক্ষা। এবছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন মোট 29,671 জন। রাজ্য জুড়ে 68টি পরীক্ষা কেন্দ্রের আওতাধীন 145টি বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। আমাদের ত্রিপুরা বোর্ড পরিচালিত মাধ্যমিক এবং 12 পরীক্ষা শুরু হয়েছে এবং আজকের দ্বিতীয় দিনে মাধ্যমিক পরীক্ষায় আমাদের আশপাশের 5টা স্কুল এখানে ভেন্যু হয়েছে। বি.আর. আম্বেদকর হাই স্কুল, রাজনগর হায়ার সেকেন্ডারি স্কুল, বি.কে গার্লস 12 স্কুল, শঙ্করাচার্য বিদ্যায়তন গার্লস 12 স্কুল এবং রামনগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল রামনগর গার্লস হাই স্কুল। এই 5টা স্কুল থেকে 256 জন ক্যান্ডিডেট আজকে এখানে পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে 3 জন আছে CWSN তথা দিব্যাঙ্গ স্টুডেন্ট এবং তার জন্য একজন স্পেশাল এডুকেটরও এসছেন তাদের দেখাশোনা করার জন্য, এবং আমরা আছি। সব মিলিয়ে আমরা পরীক্ষাটা নির্বিঘ্নে আমরা শুরু করতে পেরেছি। আশা করব আপনাদের। এদিকে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বক্সনগর গ্রাম উন্নয়ন ব্লকের পুটিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে হাতে লিখে এডমিট কার্ড প্রদান করতে হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে। পরীক্ষায় বসার আবেদন করায় দেরি হওয়াতে এই ঘটনা বলে জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ। লিখিত পরীক্ষার পর তাকে ছাপানো এবং পূর্ণাঙ্গ এডমিট কার্ড বিলি করা হবে বলে জানিয়েছে TBSC। এই একটি ছাড়া বাকি কাউকে আপৎকালীন এডমিট কার্ড প্রদান করতে হয়নি বলেও জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক সমতুল মাদ্রাসা আলিম পরীক্ষার জন্য আবেদন করেছে মোট 111 জন ছাত্রছাত্রী। মঙ্গলবার মাধ্যমিক এবং সমতুল্য মাদ্রাসা আলিম পরীক্ষা শুরু হয় বেলা 12টায়। শেষ হওয়ার নির্ধারিত সময় বিকাল 3:15। তার মধ্যে প্রথম 15 মিনিট থাকবে প্রশ্নপত্র পড়ার জন্য, বাকি 3 ঘন্টা থাকবে প্রশ্নের উত্তর লেখার জন্য। এই কারণে বেলা 12টায় প্রশ্নপত্র হাতে পায় পরীক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।